দেশের অন্যান্য জেলার মতো শেরপুর ও হবিগঞ্জ শীতের তীব্রতা কমেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম উজ্জ্বল ও আমির হামজা। প্রথমেই যাচ্ছি শেরপুরে। উজ্জ্বল, শীতের তীব্রতা কমায় জনজীবনে কেমন স্বস্তি দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি ফারজানা, আপনাকে শুভ সকাল জানাচ্ছি। শেরপুরের গারো পাহাড়ের পাদদেশ সীমান্তবর্তী এই জেলায় গত কিছুদিন আগেও কিন্তু শীতের তীব্রতা অনেকটা থাকলেও এই মুহূর্তে কিন্তু শীত অনেকটাই কমেছে। আর গত কদিন ধরেই কিন্তু এখানকার আবহাওয়া কিন্তু অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। এবং আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই যে গত কয়েকদিনের তুলনায় এখনকার যে মানুষের যে স্বাভাবিক চলাচল, অর্থাৎ এখানকার যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন, তারা অনেকটা ঘর থেকে বেরিয়ে তারা আসলে কাজেও কিন্তু যুক্ত হচ্ছেন। আর এই মুহূর্তে শেরপুরের গারো পাহাড়ের পাদদেশ এলাকা, সীমান্তবর্তী এলাকার মানুষজনের জন্য রাতে এবং সকালে, অর্থাৎ রাতের যে সন্ধ্যা থেকে আসলে একটু ঠান্ডা কিন্তু শুরু হয় এবং ভোরেও কিন্তু আসলে ঠান্ডাটা কিন্তু দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশাও কিন্তু অনেকটা কমে যায়। আমি যদি এই মুহূর্তে ঠিক ডান পাশে একটু দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন যে আহ এই মুহূর্তে কিন্তু সূর্য উদয় হচ্ছে এবং সূর্য উদয়ের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া, অর্থাৎ এখানকার যে কুয়াশা, সেটাও কিন্তু কেটে যাচ্ছে। সকাল থেকেই কিন্তু অনেক মানুষ কিন্তু তাদের কর্মস্থলেও কিন্তু যুক্ত হচ্ছেন। আর আপনার মাধ্যমে জানাতে চাই যে গত কিছুদিন আগেও কিন্তু শেরপুরে যখন ভয়াবহ একটি বন্যার কবলে পড়ে, সেখানকার থেকে এখন পর্যন্ত কিন্তু যে সকল নিম্ন শ্রেণীর মানুষ আছেন, অনেকে কিন্তু ঠান্ডা জনিত হওয়ার কারণে অনেকে কিন্তু নানাবিধ সমস্যায় পড়েছেন। তবে সরকার এবং বেসরকারি অনেক সংস্থা, তারা কিন্তু এই শীত নিবারণের জন্য কম্বল সহ অনেক শীতার্তদের মাঝে কিন্তু এই শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছেন। আমরা আসলে শেরপুরের সীমান্তবর্তী এলাকার বিভিন্ন এলাকা থেকে আহ, আমরা আসলে হাসপাতাল এবং বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে দেখেছি যে যে ঠান্ডাজনিত অনেক রোগীরা কিন্তু, অর্থাৎ শিশু রোগীদেরকে আমরা দেখেছি যে ডায়রিয়া, নিউমোনিয়া সহ অনেকে আক্রান্ত হচ্ছেন। আমরা একটু এখানকার যারা অধিবাসী আছেন তাদের সাথে একটু জানতে চাইবো যে এখানকার যে আবহাওয়া, বর্তমানে যে ঠান্ডার বিষয়টি কেমন দেখছেন। আহ ঠান্ডা আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটা অনেকটা কেটে গেছে। তো আমরা তো বরাবরই ইন্ডিয়ার সীমান্ত ঘেঁষা উপজেলা, নালিতাবাড়ী উপজেলা, বরাবরই ঠান্ডা একটু বেশি। অন্যান্য জায়গার তুলনায় নালিতাবাড়িতেও ঠান্ডা একটু বেশি। তো তুলনামূলক ভাবে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ঠান্ডাটা একটু কমতে শুরু করেছে। যে যে আমি যেটা শুনছিলাম যে আসলে এখানে কিন্তু গত কিছুদিনের তুলনায় কিন্তু ঠান্ডা অনেক কমেছে এবং স্বাভাবিক হচ্ছে মানুষের চলাচল। আর এই মুহূর্তে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি হবিগঞ্জে হামজার কাছে। হামজা, আপনার এখানে কি অবস্থা ঠান্ডার? উজ্জ্বল, আসলে দেখুন, হবিগঞ্জেও কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটাতে কিছুটা কম রয়েছে শীতের তীব্রতা। যেটি আসলে আমরা এখন আছি হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায়। এখানে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে সাধারণ মানুষের যেই জীবনমান বা চলাচল, সেটি অনেকটা স্বাভাবিক রয়েছে। গত সপ্তাহে কিন্তু তীব্র কুয়াশার কারণে মানুষের মধ্যে দুর্ভোগ, অর্থাৎ খেটে খাওয়া মানুষের মধ্যে একটি দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। আসলে তারা দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। তো এই সপ্তাহে এসে যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছেন। এবং যেটি আবহাওয়া অফিসের তথ্য, আমি একটু জানাতে চাই আপনাদেরকে। আবহাওয়া অফিসের 24 ঘন্টার তথ্য অনুযায়ী সিলেট অঞ্চল, অর্থাৎ এই সিলেট অঞ্চলে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে, অর্থাৎ সিলেটের যে সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া তাপমাত্রা রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। আর অন্যান্য যেই সারা দেশের দিনের তাপমাত্রা কিন্তু প্রায় অপরিবর্তিত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পাশাপাশি এর পরের যেই
অর্থাৎ 14 জানুয়ারির যে পূর্বাভাসে আবহাওয়া যে পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, পাশাপাশি দিনের আবহাওয়া কিন্তু শুষ্ক থাকতে পারে। আসলে যেটি বলতে হয় যে এখন যেহেতু শীতের প্রকোপ কমতে শুরু করেছে, মানুষের মধ্যে একটি স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে এসেছে। তো আসলে বলা যায় যেহেতু যদি শীতের তীব্রতা কমে তাহলে মানুষের স্বস্তি ফিরে আসতে পারে। এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে শীতের সবশেষ। মারজানা। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, শেরপুর এবং হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।